টেকশনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তিনটা সেন্টেন্স লিখে নিয়েছি। একটা হচ্ছে উই ইট অ্যাপেলস, আই এইট অ্যাপেলস, শি ইটস অ্যাপেলস। ওকে, এই সেন্টেন্সে তিনটা সেন্টেন্সের একটা আমরা অক্সিলারি খুঁজে পাচ্ছি না, আমি যার ওয়াজার এগুলো। এখন যদি অক্সিলারি ভার্ব খুঁজে না পাই তখন কি করতে হবে? তখন আমার মেইন ভার্বকে খুঁজতে হবে। উই ইট অ্যাপেলস, আমরা অ্যাপেল খাই। তাহলে খাওয়া বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে কোন শব্দ দ্বারা? এটা হচ্ছে ভার্ব। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে আই এইট অ্যাপেলস, এইট হচ্ছে ইটের ফার্স্ট ফর্ম। ইট ফর্মটা এরকম ছিল, ইট অ্যাট ইটেন। ওকে, দ্বিতীয় সেন্টেন্স লিখছি আই এইট অ্যাপেলস, অ্যাপেল খেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে এই ভার্ব এইটটা। শি ইটস অ্যাপেলস, সে আপেল খেয়েছে। এখন এটা প্রেজেন্টে আছে, তবে এটার সাথে এসিএস আছে। এই দুইটাই প্রেজেন্ট, এইটা প্রেজেন্ট এবং এইটা প্রেজেন্ট। এটা হচ্ছে ইট আর এটা হচ্ছে ইটস। ওকে, আর এটা হচ্ছে এইট। যদি পাস্টে থাকে সেন্টেন্স, ভার্বটা যদি পাস্টে থাকে, তাহলে সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কার সাথে নট ইউজ করব? ডিড এর সাথে নট ইউজ করব। পাস্টের ক্ষেত্রে মাথা রাখতে হবে কার সাথে? ডিড এর সাথে নট ইউজ করব। আর প্রেজেন্টের ক্ষেত্রে নট যোগ হবে কার সাথে? ডু এর সাথে আর ডাজের সাথে। ওকে, তাহলে এই সেন্টেন্সে আই এইট অ্যাপেলস, এটা হচ্ছে পাস্ট ভার্বের 2 নম্বর ফর্ম। ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন ভার্ব ফর্ম পড়তে হবে। ইট অ্যাট ইটেন, সি স সিন, কাম কেম কাম, রাইট রোড ইটেন, ডু ডিড ডান, এই ফর্মগুলো পড়ে নিতে হবে। তা না হলে কিন্তু আমরা সেন্টেন্স কোন অবস্থায় আছে, এটা কি প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে চিনতে পারবো না। ওকে, তাহলে এইট যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে আমরা কার সাথে নট ইউজ করব? ডিড এর সাথে। ওকে, ডিড এর সাথে নট ইউজ করবো। নটকে সংক্ষেপে কি বলি? এন কমা টি, ডিডেন্ট। কর্তা কে আছে? আই আছে, আই বসিয়ে দিলাম, ডিডেন্ট আই। ওকে, এরপরে এই দুইটাই প্রেজেন্ট, তবে এটা আর এটার মধ্যে তফাৎ হচ্ছে এটার সাথে এসিএস নাই আর এটার সাথে এসিএস আছে। এখন যদি এসিএস না থাকে তখন নটটা যুক্ত হবে ডু এর সাথে। দুইটাই কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্টে বলছি ডু ডাস হবে, দুটোর সাথে নট। তবে এসিএস যদি না থাকে তখন নট হবে ডু এর সাথে। ডোন্ট, কর্তাকে বসিয়ে দিলাম। ওকে, এই সেন্টেন্সটায় শি ইটস অ্যাপেলস ভার্বের সাথে কি আছে? এসিএস আছে। ওকে, তখন আমরা নট যোগ করবো কার সাথে? ডাজের সাথে, ডাজেন্ট। সাবজেক্টে শি আছে, শি বলবে। আরো 3টা সেন্টেন্স লিখে নিলাম। প্রথম সেন্টেন্স ভিথি ওয়াচড ভিডিও, দ্বিতীয়টা উই সিং সং, 3 নম্বরটা রিমি লাইকস সুইট। ওকে, প্রথম সেন্টেন্সে ভিথি ওয়াচড ভিডিও, এটা হচ্ছে ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হচ্ছে ওয়াচ। ওয়াচের সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ এটা পাস্ট ফর্মে আছে। তাহলে কি বলেছিলাম? যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কার সাথে নট হবে? ডিড এর সাথে। তাহলে ডিড এর সাথে নট যোগ করে দিলাম, ডিডেন্ট। সাবজেক্টে কি আছে? ভিথি। ওকে, প্রোনাউন ফর্ম হচ্ছে শি, অর্থাৎ ব্যক্তিবাচক। এর ক্ষেত্রে হি অথবা শি হবে। যদি মেয়ে হয় তাহলে শি, আর ছেলে হলে হি হবে। ওকে, পরের ভিডিওতে পরের সেন্টেন্সটা উই সিং সং, আমরা গান গাই। সিং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে নটটা হবে কার সাথে? ডু এর সাথে। ওকে, ডু এন কমা টি, ডোন্ট। আর সাবজেক্টে উই আছে, উই বসে গেল। তৃতীয় সেন্টেন্স রিমি লাইকস সুইট। ওকে, এটা প্রেজেন্ট আছে, প্রেজেন্টে ডুর সাথে নট যোগ করেছিলাম এই সেন্টেন্সে উই সিং সং এটাই। আর রিমি লাইকস সুইট এই সেন্টেন্স প্রেজেন্ট আছে, তবে এর সাথে এস যুক্ত আছে। ওকে, এর জন্য আমরা কার সাথে নট যোগ করব? ডাজের সাথে, ডাজেন্ট। সেন্টেন্সে কর্তাকে রিমি, তাহলে রিমির পরিবর্তে কি বসবে? শি বসবে।